এইটা তো অন্য ব্যাপার হয়ে গেছে। ওরা যেগুলো দেখাচ্ছে এগুলো ভুলভাল বলছে, যে নাম বাদ যাবে, নাম বাদ যাবে, অমুক হবে তমুক হবে। ওরা তো ডিটেলস বলে দিচ্ছে যে এই জায়গায় এই বছরের মধ্যে এটা করতে হবে, ওরা তো ডিটেলস বলে দিচ্ছে। আমি সাধারণ নাগরিক হিসাবে যেটুকু জেনেছি বা বুঝেছি এসআইআর সম্পর্কে, এটা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনকে যুক্ত করে যেটা করছে ঠিকই করছে, কোনো ভুল করছে না বলে আমার মনে হয়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, যে বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শাসক বিরোধীর মধ্যে যে তরজা চরমে উঠেছিল, অর্থাৎ এসআইআর, সেই এসআইআর এর দিন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন। বাংলায় ৩রা নভেম্বর থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে এসআইআর। শুধু বাংলা নয়, গুজরাট, উত্তরপ্রদেশ, গোয়া সহ মোট 12টি রাজ্যে ইতিমধ্যে শুরু হচ্ছে এসআইআর। কিন্তু এই এসআইআর প্রসঙ্গে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, যে বহু মানুষের নাকি নাম বাদ পড়ে যাবে এই ভোটার তালিকা সংশোধন হলে, সেই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে বা সাধারণ মানুষ এই এসআইআর কিভাবে নিচ্ছে শুনে নেব। এইটা তো অন্য ব্যাপার হয়ে গেছে। ওরা যেগুলো দেখাচ্ছে এগুলো ভুলভাল বলছে, যে নাম বাদ যাবে, নাম বাদ যাবে, অমুক হবে তমুক হবে। ওরা তো ডিটেলস বলে দিচ্ছে যে এই জায়গায় এই বছরের মধ্যে এটা করতে হবে, ওরা তো ডিটেলস বলে দিচ্ছে। তাহলে এই সংশোধনীকরণটা গুরুত্বটা আপনি তাহলে বলছেন যে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব ভালো হবে। আমি সাধারণ নাগরিক হিসাবে যেটুকু জেনেছি বা বুঝেছি এসআইআর সম্পর্কে, এটা কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনকে যুক্ত করে যেটা করছে ঠিকই করছে, কোনো ভুল করছে না বলে আমার মনে হয়। কারণ 2005 সালে যাদের ভোটার নাম আছে তাদের তো নাম বাদ যাবে না। এটা কিছু রাজনৈতিক দলও হতে পারে, কিছু বিভ্রান্তিমূলক প্রচারও এটা নিয়ে করা হচ্ছে। সুতরাং আমার মনে হয় এটা হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে যুক্ত আছে। কারণ কিছু অনুপ্রবেশকারী তারা বাজে লোকও হতে পারে, ভালো লোকও হতে পারে, নাম বদলে ইত্যাদি ইত্যাদি করে আধার কার্ড তৈরি করে নিচ্ছে, পরে দেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। পরবর্তীকালে দেশের সুরক্ষা বিঘ্নিত হতেই পারে। এর মধ্যে তো ধরুন প্রতিবেশী রাষ্ট্র, কোনো রাষ্ট্রের যারা চরও তো ঢুকে থাকতে পারে, তারা তো নাগরিকত্ব নিয়ে যেতে পারে। সুতরাং এটা যেটা করছে ঠিক আছে। ইলেকশন কমিশন যে এসআইআর এর ডেট ডিক্লেয়ার করে দিয়েছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি ভয়ঙ্করভাবে এটাকে ওয়েলকাম করছি। আমি এটাকে আকাঙ্ক্ষিত মনে করি। তার কারণ এসআইআর মানেই হচ্ছে ন্যায্য ভোটার থাকবে, সরকারও তাই চায়, জনগণও তাই চায়। আর যে সেখানে যদি ন্যায্যতার সাথে সবাই ভোট দিতে পারে, গণতন্ত্রের জয়ধ্বনি হবে, গণতন্ত্রের কণ্ঠ রোধ হবে না, গণতন্ত্রের সুমধুর সঙ্গীত শোনা যাবে। একটা বিষয় যেটা যে এই এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন সময় যেমনটা দেখা যাচ্ছে যে এই এসআইআর নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো সংশোধন নেই। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কিন্তু এই এসআইআর কে গ্রহণ করছেন এবং তারা পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে 2005-এর পরে এই যে সংশোধন তারা হওয়া দরকার বা এই রাজ্যের জন্য বা বাংলার জন্য এসআইআর এর যে গুরুত্ব এই মুহূর্তে রয়েছে সেটাও তারা কিন্তু কার্যকরভাবে পরিষ্কার করে দিচ্ছেন। শুধু তাই নয়, এই যে প্রসঙ্গটা বারংবার উঠে আসছিল যে সাধারণ মানুষের, বহু মানুষের নাম বাদ পড়ে যাবে, সেই নিয়ে সেটিকে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা বলেও কিন্তু কার্যত এক কথায় উড়িয়ে দিলেন সাধারণ মানুষেরা। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।